এবছর উচ্চ মাধ্যমিকের সায়েন্সের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের আমি জীববিদ্যার যে ফাইনাল যে এইচএস পরীক্ষা হয়েছে তার 2015 থেকে 23 সাল পর্যন্ত এমসিকিউ এবং এসএকিউগুলো আমি সমাধান করে দিচ্ছি। তোমাদের এগুলো কিন্তু খুবই কাজে লাগবে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। চলো আমরা সমাধান করার জন্য যাই। 2015 সালের যে এমসিকিউ 14টা রয়েছে সেই এমসিকিউ 14টার মধ্যে প্রথম হলো নিম্নলিখিত কোনটিকে আণবিক কাঁচি বলা হয়? ট্যাগ পলিমারেজ, রিকম্বিনেন্ট ডিএনএ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এদের কোনোটিই নয়। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এটি ডিএনএ কাটার জন্য ব্যবহৃত হয়। কলা পালন পদ্ধতির মাধ্যমে অসংখ্য ক্ষুদ্র শিশু উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে বলা হয়? ক্ষুদ্র উদ্ভিদ পালন, মাইক্রো প্রোপাগেশন, অঙ্গ পালন, ম্যাক্রো প্রোপাগেশন। সঠিক উত্তর হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। নিম্নলিখিত কোনটি ওজোন স্তর ধ্বংসের কারণ? সিএফসি, নাইট্রোজেনের অক্সাইড, মিথেন, ওপরের সবকটি। সঠিক উত্তর হলো সিএফসি। কুয়াশার ভেট হলো লাইপোপ্রোটিন, অ্যামোনিয়া, শর্করা ও জলের মিশ্রণ, ফ্যাটি অ্যাসিড, কলয়েডীয় পদার্থ। সঠিক উত্তর হলো কলয়েডীয় পদার্থ। কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? ওপারিন, পাস্তুর, উরে মিলার, হেলডেন। সঠিক উত্তর হলো পাস্তুর। গর্ভনিরোধক বডির অত্যাবশ্যকীয় উপাদান হলো থাইরক্সিন, অক্সিটোসিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। সঠিক উত্তর হলো প্রোজেস্টেরন। দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায়? ব্যাকটেরিয়া, তারামাছ, ফিতাকৃমি, রিক্সিয়া। ব্যাকটেরিয়াতে দ্বিবিভাজন দেখা যায়। মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র কিরূপ? এস আকৃতি, জে আকৃতির, জেড আকৃতি, এদের কোনটি নেই। সঠিক উত্তর হলো জে আকৃতির। বাণিজ্যিক উপায়ে মানব ইনসুলিন প্রস্তুতিতে কোন ট্রান্সজেনিক জীব ব্যবহার করা হয়? রাইজোবিয়াম, ইকোলি, ব্যাসিলাস, সেকারোমাইসিস। সঠিক উত্তর হলো ইকোলি বা ইসেরিচিয়া কোলি। চিপকো আন্দোলনের নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার সঙ্গে সম্পর্কিত? সেলিম আলী, এস বহুগুণা, অমৃতা দেবী, জে এল নেহরু। সঠিক উত্তর হলো সুন্দরলাল বহুগুণা। টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রম্যতার জন্য দায়ী? সহজাত অনাক্রম্যতা, রসভিত্তিক অনাক্রম্যতা, কোষভিত্তিক অনাক্রম্যতা, এদের কোনোটি নয়। সঠিক উত্তর হলো কোষভিত্তিক অনাক্রম্যতা। নিম্নলিখিতগুলির মধ্যে কোন অ্যামিনো অ্যাসিডের জেনেটিক কোড হলো আগ? এই আগটা হচ্ছে মিথিওনাইন, টাইরোসিন, ভ্যালিন, সেরিন। সঠিক উত্তর হলো মিথিওনাইনকে নির্দেশিত করে থাকে। যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে মাল্টিপল অ্যালিল, এপিস্টাসিস, প্লিওট্রপি, অসম্পূর্ণ প্রকটতা। সঠিক উত্তর হলো প্লিওট্রপি। কোন গুপ্তবীজ উদ্ভিদের মাতৃরেণুকোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে তার শস্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 24, 12, 48, 36। রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে 2n = 24 অর্থাৎ n = 12, আর শস্যকোষের ক্রোমোজোম সংখ্যা 3n, সুতরাং 12 3 36, অথবা সঠিক উত্তর হবে 36 ডি এরটা। চলো আমরা এসএকিউ গুলো 2015 সালে দেখে নিই। একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধির নাম লিখো। ট্রাইকোডার্মা ভিরিডি, হিরসুটিল্লা, থমসনি, যে কোনো একটা লিখলেই হবে। ফাইলেরিয়া রোগের জন্য দায়ী জীবের নাম লেখো। উচেরেরিয়া বাংকোপটি নামক কৃমি। 2 নম্বরের প্রশ্নটা রয়েছে ল্যাক্টোজেনিক হরমোনটির নাম লিখো। প্রোল্যাকটিন। গেইটোনোগ্যামি কি? যখন একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে স্বপরাগযোগ ঘটে, অর্থাৎ যখন একটি ফুলের পরাগরেণু সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে তখন তাকে আমরা গেইটোনোগ্যামি বলে থাকি। লাউ, কুমড়ো প্রভৃতি উদ্ভিদে দেখা যায়। বায়োম কি? একই জলবায়ুযুক্ত অঞ্চলে বসবাসকারী সমস্ত উদ্ভিদ ও প্রাণীদের নিয়ে গঠিত একটি নির্দিষ্ট কমিউনিটি বা সম্প্রদায়কে আমরা বায়োম বলে থাকি, যার যে অঞ্চলের বৈশিষ্ট্য প্রায় একই রকমের হয়ে থাকে। যেমন তুন্দ্রা বায়োম, তৃণভূমির বায়োম। সহপ্রকটতার একটি উদাহরণ মানুষের এবি ব্লাড গ্রুপ অথবা এমএন ব্লাড গ্রুপ। এই দুটো একই সঙ্গে প্রকাশিত হয়ে থাকে, দুটো অ্যালিল একসঙ্গে প্রকাশ করে। চলো আমরা এবারে দেখে নিই 2016 সালের কোশ্চেনটার এমসিকিউ গুলো।
লিনম্যানের সূত্র অনুসারে একটি ট্রপিক লেভেল থেকে পরবর্তী ট্রপিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ হলো 10%, 90%, 80%, 20%। সঠিক উত্তর হলো 10%। 2 নম্বর কোশ্চেন, কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা? ব্ল্যাকম্যান, ওডাম, এলটন, ট্যান্সলে। সঠিক উত্তর হলো এলটন। উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতির অন্তিম পর্যায়টি হলো সেরাল পর্যায়, প্রতিস্থাপন, ক্লাইম্যাক্স কমিউনিটি, প্রতিযোগিতা। ক্লাইম্যাক্স কমিউনিটি। গ্রিন বায়োটেকনোলজি বলতে বোঝায় শিল্পে ব্যবহৃত জৈব প্রযুক্তি, চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত জৈব প্রযুক্তি, কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি, এদের কোনোটিই নয়। কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তিকে গ্রিন বায়োটেকনোলজি বলা হয়। পিবিআর 322 নামকরণে পি বলতে বোঝায় এখানে প্লাজমা, প্লাজমিড, প্রোটিন, পলিস্যাকারাইড। সঠিক উত্তর হলো এটি একটি প্লাজমিড। পি কে প্লাজমিড হিসাবে বোঝানো হয়েছে। নিম্নলিখিতগুলির কোনটি মুরগির গুরুত্বপূর্ণ ব্রিড? নাগেশ্বরী, জার্সি, রোড আইল্যান্ড রেড, খাকি ক্যাম্বেল। সঠিক উত্তর হলো রোড আইল্যান্ড রেড। নিম্নলিখিতগুলির কোনটি অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট? যকৃৎ সিরোসিস, হাইপারগ্লাইসেমিয়া, পাকস্থলী প্রদাহ, উপরের সবকটি। সঠিক উত্তর হলো উপরের সবকটি। মানুষের 21 নম্বর যে ক্রোমোজোম রয়েছে সেই 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজেমি যে রোগটি সৃষ্টি করে তা হলো ক্লাইনফেল্ডার সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এডস। সঠিক উত্তর হলো ডাউন সিনড্রোম। টিআরএনএ চার্জিং বা অ্যামিনো অ্যাসাইলেশন কোন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক অপারেশন। সঠিক উত্তর হলো ট্রান্সলেশন। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো স্বপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, উপরের সবকটি। এখানে উপরের সবকটি হবে। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন ওয়াই ক্রোমোজোমে বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির, এস ক্রোমোজোমে বাহিত প্রকট প্রকৃতির, ওয়াই ক্রোমোজোমে বাহিত প্রকট প্রকৃতির, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির। এই জিনটি এস ক্রোমোজোমে বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির। সঠিক উত্তর হলো ডি। নিম্নলিখিতগুলির কোনটি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি? শুক্রাণু জেলি, ডায়াফ্রাম, আইইউসিডি, গর্ভনিরোধক বড়ি। সঠিক উত্তর হলো আইইউসিডি। কার্পাস লিউটিয়াম ক্ষরণ করে এলএইচ, এফএসএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। সঠিক উত্তর হলো প্রোজেস্টেরন। মিওসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলে অ্যাপোগ্যামি, অ্যাপোস্পোরি, পার্থেনোকাপি, পার্থেনোজেনেসিস। রেণুধর থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ হলে তাকে আমরা অ্যাপোস্পোরি বলি, কারণ এখানে রেণু উৎপন্ন হয় না, তাই অ্যাপোস্পোরি বলা হয়। চলো আমরা এসিকিউ গুলো দেখে নিই। লিঙ্কড জিন বলতে কি বুঝো? একই ক্রোমোজোমের মধ্যে খুব কাছাকাছি অবস্থিত জিনগুলিকে আমরা লিঙ্কড জিন বলে থাকি। মিওসিসের সময় এরা পৃথক হয় না, অর্থাৎ এদের মধ্যে ক্রসিং ওভার হয় না, ফলে এরা একই গ্যামেটে প্রবেশ করে এবং পরবর্তী জনুতে একসঙ্গে প্রকাশিত হওয়ার প্রবণতা দেখায়। একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের নাম লিখো। ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বন, যে কোনো একটা লিখলেই হবে। পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহার করা হয়? ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয় সাধারণত জীবাণু ধ্বংস করার জন্য। এইজিসি কোথা থেকে খরিত হয়? প্লাসেন্টা বা অমরা থেকে খরিত হয়ে থাকে। চালাযোগামী কি? উদ্ভিদের দিনইশেকের সময় পরাগনালী ডিম্বক মূল অর্থাৎ চালাজা প্রান্ত ভেদ করে যদি ভ্রূণ স্থলীর মধ্যে প্রবেশ করে তখন তাকে আমরা চালাযোগামী বলে থাকি, যেমন ক্যাজুরিয়ানিয়া উদ্ভিদে দেখতে পাওয়া যায়। ফাইলেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো। উচেরেরিয়া বাংক্রপ্টি নামক কৃমি। আমরা 17 সালেরটা দেখে নিই। টেস্টোস্টেরন খরিত হয় সার্টোলি কোষ, লেডিক কোষ, সেমনিফেরাস টিউবেল থেকে, স্পার্মাটোগোনিয়াল কোষ থেকে। সঠিক উত্তর হলো লেডিক কোষ থেকে। একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38, ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 38, 19, 57, 76। 2n রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38 অর্থাৎ 2n সমান 38, তাহলে n সমান হচ্ছে 19, তাহলে 3n হচ্ছে শস্য কোষে, তাহলে 19 3 57 অর্থাৎ সঠিক উত্তর হবে সি। লিঙ্ক সংযোজিত রোগের একটি উদাহরণ হলো ফিনাইল কিটোনুরিয়া, অ্যালবিনিজম, হিমোফিলিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। হিমোফিলিয়া। অ্যাজোলার সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণুটি হলো অ্যানাবিনা, স্পিরুলিনা, টলিপোথ্রিক্স, নস্টক। সঠিক উত্তর হলো অ্যানাবিনা। নিম্নলিখিত প্রাণীগুলির কোনটি ভারত থেকে অবলুপ্ত? ভারতীয় হাতি, চিতা,
হায়না, তুষার চিতা। সঠিক উত্তর হলো চিতা। নিম্নলিখিতগুলির কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কযুক্ত? লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাজমিড। প্লাজমিড একে ভেক্টর হিসাবে ব্যবহার করা হয়। নিম্নলিখিতগুলির কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়? SO2 প্লাস H2O, CO2 প্লাস CO, NO2 প্লাস হাইড্রোকার্বন, CO2 প্লাস H2O। সঠিক উত্তর হলো NO2 প্লাস হাইড্রোকার্বন, সি একটা। নিম্নলিখিতগুলির কোনটি একটি স্থায়ী গর্ভ নিরোধক পদ্ধতি? ভ্যাসেকটমি, কন্ডোম, আইইউডি, ডায়াফ্রাম। ভ্যাসেকটমি। স্ত্রী স্তবকের একক হলো গর্ভপত্র, ডিম্বাশয়, পুংকেশর, ডিম্বক। সঠিক উত্তর হলো গর্ভপত্র। ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএটি হলো এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এদের সবকটি। সঠিক উত্তর হলো এদের সবকটি প্রয়োজন হয়ে থাকে ট্রান্সলেশনের সময়। দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত হলো 9:3:3:1, 1:1:1:1, 1:1, 15:1। সঠিক উত্তর হলো 1:1:1:1। নিম্নলিখিতগুলির কোনটিতে XC2 সংরক্ষণ করা হয়? জাতীয় উদ্যান, জুলজিক্যাল গার্ডেন, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। সঠিক উত্তর হলো জুলজিক্যাল গার্ডেন। সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধানীর অপসারণকে বলা হয় ক্রসিং, ইমাস্কুলেশন, আইসোলেশন, স্টেরিলাইজেশন। ইমাস্কুলেশন। বিটি তুলো নিম্নলিখিতগুলির কোনটি প্রতিরোধক্ষম? লবণ, আগাছানাশক, পতঙ্গ, খরা। পতঙ্গ। চলো এসএকিউ গুলো আমরা দেখে নিই। প্রাণীতে পরজীবীর অভিযোজনের একটি উদাহরণ দাও। আমি এখানে দুটো দিয়ে দিয়েছি। পরজীবী প্রাণীদের দেহের বাইরে পুরো কিউটিকল বা আবরণী থাকে। এদের পুং জননতন্ত্র সুগঠিত হয়ে থাকে। বহন ক্ষমতা সংজ্ঞা দাও। কোন একটি বাস্তুতান্ত্রিক পরিবেশে বা বাসস্থানে প্রাপ্ত প্রাকৃতিক সম্পদগুলি সুষ্ঠু ব্যবহার করে একটি পপুলেশনের সর্বোচ্চ যত সংখ্যক সদস্য সেখানে বসবাস করতে পারে তাকে ওই বাস্তুতন্ত্রের বা ওই বাসস্থানের বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি বলা হয়। গনোরিয়া রোগের রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। নাইজেরিয়া গনোরি, একটু স্পেলিংটা দেখে নেবে, নাইজেরিয়া হবে। টাইফয়েড কোন রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত? টাইফয়েড রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লিখো। সালমোনেলা টাইফিয়ে নামক একটি ব্যাকটেরিয়া। ওকাজাকি খণ্ডগুলিকে জুড়তে সাহায্যকারী এনজাইমটির নাম লিখো। ডিএনএ লাইগেজ। অপ্রকৃত ফল কাকে বলে? নিষেকের পরে ডিম্বাশয় ছাড়াও ফুলের অন্যান্য অংশ যেমন পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল বা সমগ্র পুষ্পমঞ্জরি যদি ফুল গঠনে অংশ নেয় তখন সেই ফলকে অপ্রকৃত ফল বলা হয়। যেমন চালতা বৃতি থেকে উৎপন্ন হয়ে থাকে অধিকাংশটাই, পুষ্পাক্ষ থেকে উৎপন্ন হয়ে থাকে আপেল। এগুলো হচ্ছে অপ্রকৃত ফলের উদাহরণ। চলো আমরা 18 সালের এমসিকিউ গুলো দেখে নিই। সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম কি? ট্রিপোনিমা প্যালিডাম, নাইজেরিয়া গনোরি, ট্রাইকোডার্মাস ভেজিনালিস, ক্লামাইডিয়া ট্রাকোমাটি। সঠিক উত্তর হলো ট্রেপোনেমা প্যালিডাম। ডিম্বকের ভ্রূণ পোষকটি নিউসেলাসটি হলো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, পলিপ্লয়েড। সঠিক উত্তর হলো ডিপ্লয়েড। যখন একই জনিত্রী দেহে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে তখন তাকে বলা হয় আইসোগ্যামি, উগ্যামি, এন্ডোগ্যামি, অটোগ্যামি। সঠিক উত্তর হলো অটোগ্যামি। ক্লাইনফেল্ডার সিনড্রোম যুক্ত মানুষের ক্যারিওটাইপ হলো 47XXY, 45X, 47 প্লাস 21, 46XY। সঠিক উত্তর হলো 47 প্লাস XXY। একটি এক্স ক্রোমোজোম অতিরিক্ত থেকে থাকে। মা বর্ণান্ধ রোগের বাহক, বাবা স্বাভাবিক হলে সকল মেয়ে বাহক হবে, সকল মেয়ে স্বাভাবিক হবে, অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক মেয়ে বর্ণান্ধ হবে। ডিতে বি এবং সি উভয়। সঠিক উত্তর হলো অর্ধেক ছেলে স্বাভাবিক হবে, অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে। নিচের কোন তিনটি কোড প্রোটিন সংশ্লেষের সমাপ্তিকরণ সিগন্যাল হিসেবে কাজ করে থাকে? UAA, UGA, UAG, UUU, UAU, UCC, UUG, UCG, UCA, UUC, UUA, UAC। সঠিক উত্তর হলো এ। জীবের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম কে উপস্থাপন করেন? ডারউইন, হেকেল, ওপারিন, ফক্স। ওপারিন। ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে থাকে? প্রোটোজোয়া, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস। ভাইরাসকে প্রতিহত করে।
ডিপ লিটার পদ্ধতি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? ডেয়ারি ফার্ম, এপিকালচার, মৎস্য চাষ, পোল্ট্রি ফার্ম। সঠিক উত্তর হলো পোল্ট্রি ফার্ম। এনজাইম দ্বারা, কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? নিউক্লিয়েজ, প্রোটিয়েজ, লাইগেজ, পলিমারেজ। নিউক্লিয়েজ এনজাইম দ্বারা। জন্মহারের সূত্রটি হলো n = t/nd, n = nd/t, m = md/t, m = t/nd। সঠিক উত্তর হলো n = nd/t। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য। সঠিক উত্তর হলো গামা বৈচিত্র্য। নিম্নলিখিতগুলির কোনটি বিপন্ন প্রজাতি নয়? তুষার চিতাবাঘ, ভারতীয় সিংহ, ঘড়িয়াল, নেকড়ে। সঠিক উত্তর হলো তুষার চিতাবাঘ। ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে যা প্রচুর পরিমাণে থাকে তা হলো ভিটামিন ডি, মিথিওনাইন, লাইসিন, বিটা ক্যারোটিন। সঠিক উত্তর হলো বিটা ক্যারোটিন। এসএকিউ গুলো আমরা দেখে নিই এরপর। কোনিডিয়া কোন ধরনের উদ্ভিদের অযৌন জননের একক? ছত্রাকের অযৌন জননের একক কোনিডিয়া। মেনোপজ কি? মহিলাদের যে বয়সে রজচক্র সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তাকে মেনোপজ বলে। সাধারণত 45 থেকে 50 বছর বয়সে মেনোপজ হতে দেখা যায়। অভিযোজন বিচ্ছুরণের সূত্র কে উপস্থাপন করেন? হেরনি, ফেয়ারফিল্ড, ওসবর্ন। ইমাসকুলেশন বলতে কি বোঝো? সংকরায়ন পদ্ধতিতে উভয়লিঙ্গ ফুলের পরাগ রেণু বা পুংকেশর অথবা পরাগধানীগুলিকে যদি অপসারণ করা হয় বা পরাগ রেণুগুলিকে যদি নষ্ট করে দেওয়া হয় তখন তাকে আমরা ইমাসকুলেশন বলে থাকি। অর্থাৎ সেটি তখন স্ত্রী ফুলে পরিণত, উভয়লিঙ্গ ফুলটি তখন স্ত্রী ফুলে পরিণত হয়। মোট প্রাথমিক উৎপাদন বা আসল প্রাথমিক উৎপাদনের সম্পর্ক লেখো। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের ফলে যে মোট শক্তি উৎপন্ন করে থাকে তাকে মোট প্রাথমিক শক্তি বা জিপিপি বলে। উদ্ভিদ দেহে শ্বসন শক্তি অপচয়ের ফলে যে পরিমাণ শক্তি অবশিষ্ট থাকে তাকে আমরা আসল প্রাথমিক শক্তি বা নিট প্রাইমারি প্রোডাকশন বলে থাকি। তাই এদের সম্পর্ক হলো এনপিপি সমান জিপিপি মাইনাস আর অথবা জিপিপি সমান এনপিপি প্লাস আর। দুটোর যে কোনো একটা লিখতে পারো। হেলিওফাইট ও স্কিওফাইটের যে কোনো একটি পার্থক্য লেখো। হেলিওফাইট তীব্র আলো পছন্দ করে কিন্তু স্কিওফাইট মৃদু আলো পছন্দ করে থাকে। এরপর আমরা 19 সালের কোশ্চেন গুলো দেখে নিই, এমসিকিউ গুলো। সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সাইলেন্ট ভ্যালি আন্দোলন, বিষ্ণয়ী জয়পুর আন্দোলন, চিপকো আন্দোলন। এগুলির কোনোটি নয়। সঠিক উত্তর হলো চিপকো আন্দোলন। জঙ্গল উদ্ভিদের জেরোফাইট বৈশিষ্ট্য হলো পুরু কিউটিকল, নিমজ্জিত পত্ররন্ধ্র, জল ধারণ করার উপস্থিতি। এগুলি সবকটি। সঠিক উত্তর হলো তিনটাই হবে, এগুলি সবকটি। একটি গৌণ বায়ু দূষকের উদাহরণ হলো সালফার গুঁড়ো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, প্যান। সঠিক উত্তর হলো প্যান। নিচের কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের উদাহরণ? ট্যাগ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, লাইগেজ, ইকো আর1। সঠিক উত্তর হলো ইকো আর1। জিন প্রযুক্তিতে ব্যবহৃত জিন ক্লোনিং ভেক্টর PBR322 হলো একটি প্লাজমিড, ব্যাকটেরিওফাজ, কজমিড, কৃত্রিম ক্রোমোজোম। সঠিক উত্তর হলো প্লাজমিড। নিম্নলিখিতগুলির কোনটি একটি বহিরাগত মাছ, এক্সোটিক ফিশ বলা হয়? লেবিও রোহিতা, সাইপ্রিনাস কার্পিও, ভার কমিউনিস, তেলাপিয়া, মোসাম্বিকা, বি ও সি উভয়। সঠিক উত্তর হচ্ছে সাইপ্রিনাস এবং তেলাপিয়া, অর্থাৎ ডি এর উত্তরটা হবে। নিম্নলিখিতগুলির কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক? ভার্টিসিলিয়াম, আর্থোবট্রিটিস, ডেকটাইলেরিয়া, ব্যাসিলাস থুরেনজেন্সিস। সঠিক উত্তর হলো ব্যাসিলাস থুরেনজেন্সিস। এক সংকর জননের পরীক্ষা F2 জনতে 1:2:1 ফেনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে? অসম্পূর্ণ প্রকটতা, বহু এলিল, প্রিওট্রপি। এগুলির কোনোটিই নয়। সঠিক উত্তর হলো অসম্পূর্ণ প্রকটতা। মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ, পুরাতত্ত্বজনিত প্রমাণ, নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ। এগুলির কোনোটিই নয়। নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ। চার্গফের সূত্র অনুযায়ী নিম্নলিখিতগুলির কোনটি সঠিক? G = T, A = C, A + G + T সমান T + C, A + T / G + C সমান 1। সঠিক উত্তর হলো অ্যাডেনিন প্লাস
গুয়ানিন সমান থাইমিন প্লাস সাইটোসিন। পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় চালাজোগামী, পুরোগামী, মেসোগামী, অটোগ্যামী। ডিম্বকরন্ধ্র ভেদ করে ঢুকলে বা প্রবেশ করলে তাকে আমরা পুরোগামী বলে থাকি। নিম্নলিখিতগুলির কোনটি স্বপরাগযোগের সুবিধা হিসাবে বিবেচিত হয়? এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়, এই প্রক্রিয়ায় কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না, এই প্রক্রিয়ায় অধিক সংখ্যক পরাগরেণু প্রয়োজন হয় না। উপরোক্ত সবকটি সঠিক উত্তর হচ্ছে সবগুলি হবে। পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ দাও। মানুষের গাত্রবর্ণ, সিকেল সেল অ্যানিমিয়া, এবিএ ও ব্লাড গ্রুপ, সিস্টিক ফাইব্রোসিস। সঠিক উত্তর হলো মানুষের গাত্রবর্ণ, তো গায়ের রংটি পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ। প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো অ্যাড্রিনালিন, ইনসুলিন, অক্সিটোসিন, বেসোপ্রিন। সঠিক উত্তর হলো অক্সিটোসিন। রেসিকিউগুলো আমরা দেখে নিই। সেনিকোলজি সংজ্ঞা দাও। যখন একটি নির্দিষ্ট কমিউনিটি বা তাদের বিভিন্ন প্রজাতির জীব সম্প্রদায় ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তখন তাকে সেনিকোলজি বলা হয়। বায়োম কাকে বলে? একই জলবায়ুযুক্ত অঞ্চলে বসবাসকারী সমস্ত উদ্ভিদ ও প্রাণীকুল নিয়ে গঠিত একটি নির্দিষ্ট কমিউনিটি বা সম্প্রদায়কে আমরা বায়োম বলে থাকি, যে অঞ্চলের বৈশিষ্ট্য প্রায় একই রকমের হবে। যেমন তুন্দ্রা বায়োম, তৃণভূমির বায়োম হচ্ছে উদাহরণ। বায়ো ফর্টিফিকেশন কি? যখন সংকরায়ন প্রক্রিয়ায় বা কোনো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কোনো জীবের উৎপাদিত বস্তুর পুষ্টিগত মান বাড়িয়ে তোলা হয় তখন সেই প্রক্রিয়াকে আমরা বায়ো ফর্টিফিকেশন বলে থাকি। যেমন গোল্ডেন রাইসে ভিটামিন এ অর্থাৎ বিটা ক্যারোটিনের পরিমাণ বেশি থাকে। সেন্ট্রোমিয়ারের কাজ কি? সেন্ট্রোমিয়ারের কাজ হলো ক্রোমাটিডের বাহু দুটিকে যুক্ত রাখা এবং কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে বেম তন্তুর সঙ্গে যুক্ত রাখে। প্রস্টেট গ্রন্থি যে কোনো একটি কাজ উল্লেখ করো। এই গ্রন্থির ক্ষরণ মূত্রনালীকে পিচ্ছিল করে, ফলে সঙ্গমকালে পুরুষদের শুক্রাণুস্খলন সহজ হয়। প্রকৃত ফল বলিতে কি বুঝো? নিষেকের পর ফুলের কেবলমাত্র গর্ভাশয় পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে ফল গঠন করলে সেই ফলকে প্রকৃত ফল বা ট্রু ফ্রুট বলা হয়ে থাকে, যেমন আম, জাম ইত্যাদি। চলো আমরা 2000 সালের এমসিকিউ গুলো দেখে নিই। নিম্নলিখিতগুলির কোনটি দুগ্ধ উৎপাদনে সহায়তা করে? অক্সিটোসিন, এডিএইচ, প্রোল্যাকটিন, গ্লুকাগন। সঠিক উত্তর হলো প্রোল্যাকটিন। নিম্নলিখিতগুলির কোনটিকে কর্নবার্গের উৎসেচক বলা হয়ে থাকে? ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ লাইগেজ, ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 1। সঠিক উত্তর হলো ডিএনএ পলিমারেজ 1। সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জাক্রম এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন, ডিএনএ, ডিএনএ থেকে প্রোটিন আরএনএ, প্রোটিন থেকে আরএনএ, ডিএনএ। সঠিক উত্তর হলো ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এবং অনেক সময় আরএনএ থেকে প্রোটিন হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পদ্ধতিতে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন পদ্ধতিতে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু এ। নিচের কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত? আইজিডি, আইজিই, আইজিজি, এগুলি কোনটি নয়। সঠিক উত্তর হলো আইজিজি। নিচের কোন ব্যাকটেরিয়াটি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়? ইশ্চেরিচিয়া, অ্যাজিটোব্যাক্টার, অ্যাগ্রোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম, সালমোনেলা। সঠিক উত্তর হলো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসিয়ান্সটা হবে। অমৃতা দেবী বেনিওয়াল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, বিষ্ণোই জয়পুর আন্দোলন, এগুলি কোনটি নয়। সঠিক উত্তর হলো বিষ্ণোই জয়পুর আন্দোলন। জুপ প্লাঙ্কটন হলো প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এগুলোর কোনটিই নয়। সঠিক উত্তর হলো প্রাথমিক খাদক। নিম্নলিখিতগুলির কোনটিতে বহিঃনিষেক ঘটে না? শৈবাল, উভয়চর, মৎস্য, স্তন্যপায়ী। সঠিক উত্তর হলো স্তন্যপায়ী। নিম্নলিখিত জীবগুলির কোনটি কোনিডিয়া সাহায্যে বংশবিস্তার করে? ক্লামাইডোমোনাস, পাইরোগাইরা, পেনিসিলিয়াম, এগুলির কোনটি হয়? পেনিসিলিয়ামে কোনিডিয়া দেখতে পাওয়া যায়। যৌন সংযোজিত বংশানুক্রম রোগের একটি উদাহরণ হলো সিকেল সেল অ্যানিমিয়া, হিমোফিলিয়া, অ্যালবিনিজম, ফিনাইলকিটোনুরিয়া। হিমোফিলিয়া। কে সর্বপ্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে নয়? হ্যালডেন, উরেমিলার, পাস্তুর, ওপারেন। সঠিক উত্তর হলো পাস্তুর। নিম্নলিখিত ডেয়ারি ব্রিডের মধ্যে কোনটি ভারতীয়?
আয়ারশায়ার, জার্সি, হলস্টেন, ওঙ্গল। সঠিক উত্তর হলো ওঙ্গল। নিম্নলিখিতগুলির কোন উৎসেচকটি পিসিআর এর জন্য প্রয়োজন? ডিএনএ, আরএনএ পলিমারেজ, রাইবো নিউক্লিয়েজ, ট্যাগ পলিমারেজ, এন্ডোনিউক্লিয়েজ। সঠিক উত্তর হলো ট্যাগ পলিমারেজ। নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সাথে সম্পর্কিত নয়? স্যাংচুয়ারি, সিড ব্যাংক, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ। সঠিক উত্তর হলো সিড ব্যাংক। লিঙ্কড জিন বলতে কি বোঝো? একই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত কাছাকাছি জিনগুলিকে আমরা লিঙ্কড জিন বলে থাকি। মিওসিসের সময় এরা ক্রসিং ওভারে পৃথক হয় না, ফলে একই গ্যামেটে প্রবেশ করে এবং পরবর্তী জন্মতে একসঙ্গে প্রকাশিত হওয়ার প্রবণতা দেখায়। পপুলেশনের সংজ্ঞা দাও। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী একটি প্রজাতির সকল সদস্যকে পপুলেশন বা জনসংখ্যা বলা হয়। যেমন ইউক্লিপটাসের পপুলেশন, সেগুনের পপুলেশন। লবণাম্বু হ্যালোফাইট উদ্ভিদের যে কোনো একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। লবণাম্বু উদ্ভিদের অধিকাংশ ক্ষেত্রে জরায়ু অঙ্কুর উদ্গম দেখা যায়। এদের মাটিতে আটকে থাকার জন্য, কাদামাটিতে আটকে থাকার জন্য ঠেস মূল দেখতে পাওয়া যায়। উগেমের সংজ্ঞা দাও। একটি অতি ক্ষুদ্র সচল পুংগ্যামেট ও একটি বৃহৎ নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলনকে উগেমি বলা হয়। উন্নত উদ্ভিদ ও প্রাণীতে দেখা যায়। বহু বিভাজন কাকে বলা হয়? যে পদ্ধতিতে এককোষী প্রাণীরা বারবার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য প্রাণী সৃষ্টি করে থাকে তাকে বহু বিভাজন বলা হয়। অ্যান্টামিবা, প্যারামেসিয়াম এদের হচ্ছে উদাহরণ। ঔষধ শিল্পে ব্যবহৃত হয় এমন একটি জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে একাধিক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। এরপর আমরা চলে আসি 22 সালের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের এমসিকিউ গুলো। একটি সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিতে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, অপরটি কোনো একটি সহকারী কোষের সঙ্গে মিলিত হয়। একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়, অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। একটি পুংগ্যামেট সহকারী কোষের সঙ্গে মিলিত হয়, অপরটি যে কোনো একটি প্রতিপাদক কোষের সাথে মিলিত হয়। এগুলির কোনোটি নয়। সঠিক উত্তর হলো বিএটি। এমনিওসেন্টেসিস হলো একটি পদ্ধতি যার সাহায্যে ভ্রূণের লিঙ্গ পরিবর্তন করা যায়, যার সাহায্যে ভ্রূণের যে কোনো ক্রোমোজোমীয় অসঙ্গতি নির্ধারণ করা যায়, যার সাহায্যে ভ্রূণের বংশগত রোগে সংশোধন করা যায়। এগুলির কোনোটিই নয়। সঠিক উত্তর হলো বিএটি। শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে বোঝায় এর বৃদ্ধি, এর পরিণত হওয়া। শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়। শুক্রাণুর পুচ্ছের ভাঙন। সঠিক উত্তর হলো সিএটি। কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত? রাইবোজোম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। সঠিক উত্তর হলো প্লাজমিড। অথবা যে কোশ্চেনটা রয়েছে, পিসিআর এর জন্য কোন এনজাইমটি প্রয়োজন? আরএনএ পলিমারেজ, রাইবো নিউক্লিয়েজ, ট্যাগ পলিমারেজ, এন্ডোনিউক্লিয়েজ। সঠিক উত্তর হলো ট্যাগ পলিমারেজ। এটি একটি থার্মোস্টেবল এনজাইম। পুরুষ মৌমাছি হলো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড। সঠিক উত্তর হলো হ্যাপ্লয়েড। যদি একজন বর্ণান্ধ পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিবাহ করেন তবে তাদের সন্তানদের শতকরা কতজন বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আছে? যেহেতু মহিলা স্বাভাবিক সেহেতু কোনো সন্তানেই কিন্তু সম্পূর্ণরূপে বর্ণান্ধ হবে না, বাহক হতে পারে। সুতরাং এখানে যেটা দেওয়া আছে 0, 25 এবং 50, 100। সঠিক উত্তর হবে 0%। ডাউন সিনড্রোমের কারণ হলো নন ডিসজাংশন, অতিরিক্ত 21 নম্বর ক্রোমোজোমের উপস্থিতির কারণে উৎপন্ন ট্রাইজোমি, সি এ বি উভয়ে। এগুলির কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে সি এ বি উভয়েই। কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? লাইগেজ, প্রোটিয়েজ, নিউক্লিয়েজ, পলিমারেজ। সঠিক উত্তর হলো নিউক্লিয়েজ। গোল্ডেন রাইসের প্রধান বৈশিষ্ট্য হলো বেশি ক্যারোটিন থাকা, বেশি মিথিওনাইন থাকে, বেশি লাইসিন থাকে। কোনোটিই নয়। বেশি ক্যারোটিন থাকে। নিম্নলিখিতগুলির কোনটি প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল? অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন, অক্সিজেন। সঠিক উত্তর হলো অক্সিজেন। সক্রিয় অনাক্রম্যতাকরণ দেখা যায় টিকাকরণ দ্বারা, নির্দিষ্ট অ্যান্টিবডির প্রবেশ দ্বারা, বিভিন্ন অ্যালার্জেনের প্রবেশ দ্বারা। ডিতে এগুলির কোনোটিই নয়। টিকাকরণ দ্বারা। ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস। এগুলির কোনোটিই না। সঠিক উত্তর হলো ভাইরাস। ভাইরাস মুক্ত উদ্ভিদ পাওয়া যায় কাণ্ডাগ্রের কলাকর্ষণ দ্বারা, বর্ধ মিশ্রণ প্রয়োগ দ্বারা, বীজের অ্যান্টিবায়োটিক প্রয়োগ দ্বারা। এগুলির কোনোটিই না। সঠিক উত্তর হলো কাণ্ডাগ্রের কলাকর্ষণ, অর্থাৎ এরটা হবে। নিচের কোনটি গৌণ বায়ু দূষক? অ্যারোসল, পেন, CO2, CO।
সঠিক উত্তর হলো প্যান পেরক্সিঅ্যাসিটাইল নাইট্রেট। পৃথিবীর মানব জনসংখ্যা সামগ্রিক বৃদ্ধি লেখচিত্রটি হলো একটি বিপরীত ভি আকৃতির লেখচিত্র, একটি সরল রেখা, একটি জে আকৃতির লেখচিত্র, এগুলি কোনটি নয়। সঠিক উত্তর হলো একটি জে আকৃতির লেখচিত্র। কেরালায় সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত হয়েছে কারণ মনোরঞ্জনের কারণে, বিরল ফ্লোরা ও ফোনার উপস্থিতির জন্য, মূল্যবান কাঠ উৎপাদনকারী উদ্ভিদের জন্য, প্রাকৃতিক উষ্ণমণ্ডলীয় বৃষ্টি বন অরণ্য থাকার জন্য। সঠিক উত্তর হচ্ছে বিরল ফ্লোরা ও ফোনা থাকার জন্য। অথবাতে সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সাইলেন্ট ভ্যালি আন্দোলন, বিষ্ণুই আন্দোলন, চিপকো আন্দোলন, এগুলি কোনটি নয়। সঠিক উত্তর হলো চিপকো আন্দোলন। এরপর আমরা এসিকিউ গুলো দেখে নিই। গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। নাইজেরিয়া গনোরি। জেডআইএফটির পুরো নাম কি? জাইগোট ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার। একটি অটোজোমীয় জেনেটিক রোগের নাম লেখো। থ্যালাসেমিয়া। গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়াটার নাম লেখো। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া অথবা একে আমরা ডিপ্লোকোকাস নিউমোনিয়া বলে থাকি। জীবাণু ঘটিত একটি কীটনাশকের নাম লেখো। বেসিলাস তুরেনজেন্সিস। সিডেটিভ ড্রাগের একটি উদাহরণ দাও। বারবিচুরেট, বেনজোডায়াজেপিন, ক্লোনাজেপাম এবং ট্রামাডল। অটোকোলজির সংজ্ঞা দাও। যখন একটি নির্দিষ্ট প্রজাতির জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তখন তাকে অটিকোলজি বলে। বায়োমের সংজ্ঞা দাও। একই জলবায়ুযুক্ত অঞ্চলে বসবাসকারী সমস্ত উদ্ভিদ ও প্রাণীকুল নিয়ে গঠিত একটি নির্দিষ্ট কমিউনিটি বা সম্প্রদায়কে আমরা বায়োম বলে থাকি, যেমন তুন্দ্রা বায়োম, তৃণভূমির বায়োম। চলে আসে আমরা এবারে শেষ যে কোশ্চেনটা রয়েছে 2023-এর, সেগুলোর এমসিকিউ দেখে নিই। একটি অতি ক্ষুদ্র সচল পুং গ্যামেট ও একটি বৃহৎ নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হয় কনজুগেশন, অ্যানাইসোগামি, আইসোগামি, ওগামি। সঠিক উত্তর হলো ওগামি। কপার টি এর কাজ হলো ডিম্বাণুর নিঃসরণ বাধা দেওয়া, ডিম্বাণুর পরিণতি প্রাপ্তিতে বাধা দেওয়া, নিষিক্ত ডিম্বাণুর রোপণে বাধা দেওয়া, শুক্রাণু সক্রিয়তা হ্রাসের মধ্যে শুক্রাণুর নিষিক্তকরণের ক্ষমতা হ্রাস। সঠিক উত্তর হলো ডিএটি। মাতৃদুগ্ধে উপস্থিত কোন অ্যান্টিবডি জীবাণু সংক্রমণে জীবাণু সংক্রমণের হাত থেকে সদ্যজাত শিশুকে রক্ষা করে? আইজিএ, আইজিডি, আইজিজি, আইজিই, আইজিএম। সঠিক উত্তর হলো আইজিএ। মেন্ডেলীয় এক সংখ্যক জনরের F2 জনতে ফেনোটাইপিক অনুপাত হলো 2:1, 3:1, 9:3:3:1, 1:2:1। এক সংখ্যক জননে F2 জনতে ফেনোটাইপিক অনুপাত মেন্ডেলের ক্ষেত্রে 3:1। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো অপসারী বিবর্তনের উদাহরণ, অভিসারী বিবর্তনের উদাহরণ, প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ, পরিবৃত্তির উদাহরণ। সঠিক উত্তর হলো প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। নিম্নলিখিতগুলির কোনটি ক্রিসকস উত্তরাধিকারের উদাহরণ? হিমোফিলিয়া, থ্যালামেসিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা। ডিতে এ ও সি উভয়। সঠিক উত্তর হলো হিমোফিলিয়া, বর্ণান্ধতা দুটোই, অর্থাৎ ডি এর অ্যান্সারটা হবে। আর্কিওপটেরিস কোন দুটি প্রাণী গোষ্ঠীর মিসিং লিঙ্ক? রেপটিলিয়া ও ম্যামেলিয়া, পিসেস ও অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া ও এভিস, অ্যাম্ফিবিয়া ও রেপটিলিয়া। সঠিক উত্তর হচ্ছে রেপটিলিয়া এবং এভিস। পাখি ও সরীসৃপের মিশ্রণ দেখা যায়। কোন উদ্ভিদ প্রজনন পদ্ধতি মানুষ অতি প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে? সংকরায়ন, নির্বাচন, পরিবৃক্তি, এদের কোনটি নয়। সঠিক উত্তর হলো নির্বাচন। প্লাজমা কোষ কোন ধরনের অনাক্রম্যতার সঙ্গে সম্পর্কিত? কোষভিত্তিক অনাক্রম্যতা, রসভিত্তিক অনাক্রম্যতা, সহজাত অনাক্রম্যতা, এদের কোনটি নয়। সঠিক উত্তর হচ্ছে রসভিত্তিক অনাক্রম্যতা। টিআই প্লাজমিড নিষ্কাশন করা হয় নিম্নলিখিত কোন জীবটি থেকে? ব্যাসিলাস থুরেনজেন্সিস, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্স, ইকোলি, মাইকোব্যাকটেরিয়াম বোভিস। সঠিক উত্তর হলো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্স। নিম্নলিখিত কোন পদ্ধতিতে পোলিও ভ্যাকসিন প্রস্তুত করা হয়? অ্যাটিনিউয়েটেড ভাইরাস, মৃত জীবাণু, সারফেস কেমিক্যাল, টক্সয়েড। সঠিক উত্তর হচ্ছে অ্যাটিনিউয়েটেড ভাইরাস। নিম্নলিখিতগুলির কোনটি বায়োডাইভার্সিটি হটস্পটের জন্য প্রয়োজনীয় প্রাথমিক শর্তের অন্যতম? কমপক্ষে 1500 এন্ডেমিক প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদ উপস্থিতি, বিভিন্ন ধরনের প্রাণীর উপস্থিতি। এ ও বি উভয়ই সঠিক, এ ও বি কোনটি সঠিক নয়। সঠিক উত্তর হলো এটি। নিম্নলিখিত বনভূমির কোনটি উষ্ণ ও আর্দ্র বৈশিষ্ট্য যুক্ত? টেম্পারেট ফরেস্ট, ট্রপিক্যাল ফরেস্ট, কনিফারাস ফরেস্ট, আর্কটিক ফরেস্ট। সঠিক উত্তর হলো ট্রপিক্যাল রেন ফরেস্ট। নিম্নলিখিতগুলির কোনটি সর্বাপেক্ষা স্থায়ী বাস্তুতন্ত্রের উদাহরণ? মহাসাগর, বনভূমি, মরুভূমি, পুষ্করিণী। স্থায়ী বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে মহাসাগর। চলো আমরা এসিকিউ গুলো এবারে দেখে নিই। রোপণ বলতে কি
বোঝো। যে পদ্ধতিতে নিষিক্ত ডিম্বাণু ব্লাস্টোসিসে রূপান্তরিত হওয়ার পর জরায়ুর অন্তর্গতে অর্থাৎ এন্ডোমেট্রিয়াম প্রাচীরে একটি নির্দিষ্ট অঞ্চলে শিথিলভাবে স্থাপিত হয় তাকে রোপণ বা ইমপ্লান্টেশন বলা হয়। মেন্ডেলবাদের একটি ব্যতিক্রম বা ডেভিয়েশন উল্লেখ করো। সপ্রকটতা হবে, লিঙ্কেজ হবে, অসম্পূর্ণ প্রকটতা হবে। প্রিবনো বক্সে নিউক্লিওটাইডের সজ্জাক্রম উল্লেখ করো। 5' প্রান্ত থেকে TA TAA T3'। একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। নস্টক, অ্যানাবিনা এগুলো হবে। ভ্যাম কি? যে সমস্ত মাইকোরাইজাতে সহযোগী ছত্রাকের মাইসিলিয়া বা অনুসূত্র উদ্ভিদের মূলের মধ্যে প্রবেশ করে কটেক্স অঞ্চলের কোষান্তরন্ধ্রে ছড়ায় এবং কিছু অনুসূত্র বা হাইফা কোষগুলির ভেতরে ঢুকে বেলুনের মতো অথবা আঙ্গুলের মতো উপবৃদ্ধি তৈরি করে তাদের ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা বা সংক্ষেপে ভ্যাম বলা হয়। অস্থায়ী ও স্থায়ী পরজীবীর পার্থক্য কি? যে সমস্ত পরজীবীরা তাদের জীবনচক্রের কোনো একটা সময় অথবা মাঝে মধ্যে খাদ্য গ্রহণের সময় পোষক জীবের সংস্পর্শে আসে তাদের অস্থায়ী পরজীবী বলে, যেমন ছারপোকা, জোঁক। যে সমস্ত পরজীবীরা সারা জীবন ধরে পোষক জীবের সংস্পর্শে থাকে এবং পোষক থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে তাদের স্থায়ী পরজীবী বলে, যেমন কৃমি, অ্যান্টামিবা প্রভৃতি।